25 ডিসেম্বর শুধু একটি তারিখ নয়, এটি একটি রাষ্ট্রীয় ও রাজনৈতিক নিরাপত্তা পরীক্ষার দিন। দীর্ঘ প্রবাস শেষে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন একজন পরীক্ষিত সেনা কৌশলবিদ। আধুনিক সামরিক নিরাপত্তা পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পুরো নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছেন স্তরভিত্তিক ও ঝুঁকি নির্ভর কাঠামোয়। এখানে আবেগ নয়, এখানে কাজ করছে হিসাব, কৌশল আর সময়ের নিখুঁত সমন্বয়। নিরাপত্তা বলয় শুধু দৃশ্যমান নয়, এর বড় অংশই অদৃশ্য, নীরব কিন্তু কার্যকর। তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আগেই নতুনভাবে সাজানো হয়েছে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স CSF কে। সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, দায়িত্ব ভাগ করা হয়েছে অঞ্চল ভিত্তিক ও পরিস্থিতি ভিত্তিক। কে সামনে থাকবে, কে ব্যাকআপে থাকবে, কে পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে, সবকিছু নির্ধারিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিরাপত্তা ফোর্স সম্পূর্ণভাবে সমন্বয়ে কাজ করবে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। অর্থাৎ এখানে কোনো দ্বন্দ্ব নয়, এখানে রয়েছে পূর্ণ সমন্বয়ের শক্ত দেওয়াল। যে মুহূর্তে তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার আকাশে প্রবেশ করবে সেই মুহূর্ত থেকেই সক্রিয় হবে বিশেষ নিরাপত্তা প্রোটোকল। বিমানবন্দর, রানওয়ে, ভিভিআইপি টার্মিনাল, আশেপাশের সড়ক সবকিছু থাকবে একক কমান্ডের অধীনে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত চলাচলের প্রতিটি মিনিট, প্রতিটি মোড়, প্রতিটি সম্ভাব্য ঝুঁকি আগেই ম্যাপিং করা হয়েছে। এমনকি সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী 300 ফিট সড়ক, এবার কেয়ার হসপিটাল এবং শেরেবাংলা নগর এলাকাতেও প্রস্তুত রাখা হয়েছে আলাদা নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা শুধু একজন নেতাকে ঘিরে নয়, এই নিরাপত্তা লাখো নেতা কর্মীর জন্য, যারা সারা দেশ থেকে ঢাকায় আসবেন, যারা ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে রাজপথে দাঁড়াবেন। তাদের নিরাপত্তাও এই পরিকল্পনার অংশ। প্রয়োজনে মুহূর্তের মধ্যে নিরাপত্তা সদস্য সংখ্যা বাড়ানো হবে, পরিস্থিতি অনুযায়ী রুট বদলানো হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। এক কথায় 25 ডিসেম্বর ঢাকার প্রতিটি স্পন্দন থাকবে নিয়ন্ত্রিত ও নিরাপদ। কারণ নেতৃত্বে আছেন এমন একজন মানুষ যিনি জানেন নিরাপত্তা মানেই শুধু পাহারা নয়, নিরাপত্তা মানেই আস্থা।